একেবারে নির্দ্বিধায় টাকা দিয়ে ফিতরা সাদাকাতুল ফিতরা আদায় করা যাবে, বরং গরিবকে খেজুর না দিয়ে কিসমিস না দিয়ে নগদ টাকা দিয়ে দেওয়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম। সে তার মনমতো প্রয়োজন পূরণ করতে পারে। অতএব সর্বোত্তম হচ্ছে যে নগদ টাকাটাই সাদাকা হিসেবে আদায় করবে, তাতে কোনো সমস্যা নেই। যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, একশো দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। ফিতরা টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না, না না, সঠিক মত। ফিতরা এটা বাদান, শরীরের যাকাত। শরীর টাকা খায় না, খাদ্য খায়। ফিতির মানেই খাদ্য, ফিতির মানেই নাস্তা, ফিতির মানেই রোজা ভাঙ্গা। রোজা ভাঙ্গা কি টাকা খাইবেন নাকি? টাকা খাওয়া যায়। ফিতরা ফরজ। কতটুকু ফরজ? 2.5 কেজি। কি খাদ্য? কখন দিতে হবে? ঈদের নামাজের আগে। এনাফ। আর কি কথাই হাদিসে আসছে খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই। অনেক সময় খাদ্যতে উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না। আর যদি টাকা দেন, ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে। টাকা দিয়ে কেউ ফিতরা দেওয়ার চেষ্টা করবেন না, এটা হলো শেষ কথা আমার। ফিতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, এটা রাসূলের সুন্নাত। টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন। টাকা দিয়ে চাউল কিনে, খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টাকা ছিল, দিরহাম দিনার ছিল, ব্যবসায়ী ছিল, একজনও কেউ পয়সা দেয়নি। সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে হবে না। উল্লেখ্য যে ফিতরা টাকা দিয়ে দিলে হবে না, ফিতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যে এই কথাকে, যেটা বললাম, এটাকে উল্টিয়ে ধরতে পারে। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। জান্নাত পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিয়ে লাভ নেই, মাংস নষ্ট হয়, এক কাজ করেন, কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে ভাই আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকিফি, কোনো পরিবর্তন অদল বদল চলে না। খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা নিতে চায় না, টাকা দিয়ে দিলে আসানি। ইবাদতে তাওকিফি, কোন ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী আসতে হবে, আপনার উপর ওহী আসতে হবে। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ফিতরা দিয়েছেন এমন প্রমাণ নেই।